আসসালামু আলাইকুম। ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের ক্রিপ্টো মার্কেটের নিউজগুলো হলো BlackRock আর বাইং BTC and Ethereum through BTC ETF source coin telegraph. US Senator wants 5% BTC reserve source Twitter. Planning to recovery CETA's fund source Cointelegraph. US bank on combined stablecoin source CoinMarketCap. Solana and MetaMask integration talks source blockchain.news. Sharpling Gaming are ready to invest 400 million in Ethereum source Twitter. Fear and Greed 68 source CoinMarketCap. তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ নিউজ। আর আপনারা জানেন যে আমরা এসব গুরুত্বপূর্ণ নিউজগুলো অ্যানালাইসিসের পাশাপাশি কিন্তু আমরা সব সময় টোকেন আনলক, কোন টোকেনগুলো আনলক হবে, মোস্ট ভিজিটেড কয়েনগুলো, ট্রেন্ডিং কয়েন, রিসেন্টলি অ্যাডেড কয়েন, বিটিসি ডোমিনেন্টস, অল সিজন এবং মোস্ট হাই এক্সের মিম কয়েন, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এবং প্রতিদিনের মতো আমরা কিন্তু এক্সে কোন কয়েনটা সবচেয়ে বেশি হাইপে আছে এই বিষয়টা কিন্তু আমরা শেয়ার করি। সো আমরা এখন প্রথমে ক্রিপ্টো মার্কেটের সকল নিউজগুলো জেনে ফেলবো এবং এই বিষয়গুলো নিয়ে আমরা একটু অ্যানালাইসিস করব, তারপর আমরা দ্বিতীয় ধাপে যাব। আমাদের প্রথম নিউজ হচ্ছে ব্ল্যাক রক আর বাইং বিটিসি অ্যান্ড ইথেরিয়াম থ্রু বিটিসি ইটিএফ। আপনারা জানেন যে ব্ল্যাক রক কিন্তু বিটিসির বাই করছে ইটিএফ এর মাধ্যমে। এটি কিন্তু ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই একটা পজিটিভ নিউজ। যদি এরকম বাইং সিস্টেম অব্যাহত থাকে তাহলে কিন্তু আমাদের ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই একটা পজিটিভ দিক নিয়ে আসবে। আমাদের দ্বিতীয় নিউজটা হচ্ছে ইউএস সিনেটর ওয়ান্স 5% বিটিসি রিজার্ভ। ইউএস এর একজন সিনেটর যিনি টোটাল, আপনারা জানেন যে বিটিসি 21 মিলিয়ন যে টোটাল সাপ্লাই, এই টোটাল সাপ্লাইয়ের 5% বিটিসি কিন্তু উনি রিজার্ভ হিসাবে চান। আর এইটা যদি হয়, এখন দেখছেন যে বিটিসি কিন্তু ব্ল্যাক রক ক্রয় করছে এবং ইউএস সিনেটর ও 5% বিটিসি রিজার্ভ চাচ্ছে। সো বিটিসির জন্য এটা কিন্তু খুব পজিটিভ একটা বিষয় এবং ওভারঅল ক্রিপ্টো মার্কেটের জন্য কিন্তু এটা খুব একটা পজিটিভ বিষয়। প্ল্যানিং টু রিকভারি সিতাস ফান্ড সোর্স কয়েনটেলিগ্রাফ। আপনারা জানেন যে কিছুদিন আগে যে সুয়ের সিতাস প্রোটোকল থেকে $200 মিলিয়ন সমমূল্যের কিন্তু ডলার হ্যাকড হয়ে যায়, যা এখন বর্তমানে এই যে টোটাল সিতাস থেকে যে মানিটা হ্যাকড হয়ে যায়, সেই মানিটা কিন্তু রিকভারি করার জন্য কিন্তু চেষ্টা করা হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু ওনারা বিভিন্ন প্ল্যানও গ্রহণ করছে। গত নিউজেও কিন্তু ব্যাপারটা উঠে এসেছিল আমরা, এবং সে বিষয়ে কিন্তু আলোচনা করেছি। যদি এরকম হয় তাহলে সুই কয়েন কিন্তু যে হ্যাকের পরে যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট মার্কেটে তৈরি করেছিল, সেটা কিন্তু যথেষ্ট কাটিয়ে উঠতে পারবে বলে মনে করা হচ্ছে। তারপর আমাদের নিউজটা হচ্ছে ইউএস ব্যাংক অন কম্বাট স্টেবল কয়েন মার্কেট ক্যাপ। আপনারা তো জানেন যে গত কিছুদিন ধরে এই নিউজটা মার্কেটে চলছে যে জেপি মর্গান, সিটি গ্রুপের মতো বড় বড় ইউএস ব্যাংকগুলো কিন্তু একটা স্টেবল কয়েন মার্কেটে নিয়ে আসার জন্য চাচ্ছে, যা ক্রিপ্টো মার্কেটের জন্য খুবই পজিটিভ একটা মুভমেন্ট হিসাবে কিন্তু ধরা হচ্ছে। তারপর সোলানা এন্ড মেটামাক্স ইন্টিগ্রেশন টক্স ব্লকচেইন ডট নিউজ। এখানে সোলানা এবং মেটামাক্স ইন্টিগ্রেশনের জন্য কিন্তু কথা বলছে। যদি ইন্টিগ্রেশন হয়ে যায় তাহলে কিন্তু সোলানাতে খুব লিকুইডিটি আসবে, অর্থাৎ সোলানা কিন্তু এখান থেকে পাম্প করা শুরু করে দিবে। এখন জানেন যে সোলানা কিন্তু $174 মধ্যে আছে, তো সে কিন্তু পাম্প করে উপরের দিকে যাওয়ার বহুত সম্ভাবনা, যদি মেটামাক্স ইন্টিগ্রেশন টক্সটা সফল হয়। তারপরে নিউজ হচ্ছে আমাদের যে শার্পলিং গেমিং আর রেডি টু ইনভেস্ট 400 মিলিয়ন ইন ইথেরিয়াম সোর্স এক্স। এখানে শার্পলিং যে গেমিং ইয়াটা আছে, ওরা কিন্তু প্রায় $400 মিলিয়ন সমমূল্যের ইথেরিয়াম কিন্তু বাই করতে চাচ্ছে, যেটা ক্রিপ্টো মার্কেট কিন্তু একটা বুলিশ সিগন্যাল করছে। আর আপনারা জানেন যে অন্য অন্য বিটিসি যদিও তার অল টাইম হাই ব্রেক করে এবং ভালো কিছু করেছে, কিন্তু সেই তুলনায় কিন্তু ইথেরিয়াম সেই কাজটা করতে পারেনি। কিন্তু এখন আমরা দেখছি যে ব্ল্যাক রক কিন্তু ইথেরিয়াম বাই করছে এবং শার্পলিং সহ আরো বেশ কিছু প্রতিষ্ঠানও কিন্তু ইথেরিয়াম বাই করছে। আর আপনারা জানেন বুল রান আসার পিছনে কিন্তু এই ইথেরিয়াম কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সো ইথেরিয়াম যদি এরকম বাইং সিস্টেম অব্যাহত থাকে তাহলে কিন্তু আমরা বলতে পারি যে আমরা ক্রিপ্টো বুল রানের খুব কাছাকাছি আছি।
তারপরে আমাদের নিউজ হচ্ছে ফেয়ার গ্রেড ইন্ডেক্স 68 কয়েন মার্কেট ক্যাপ। আজকে আমাদের ফেয়ার গ্রেড ইন্ডেক্স হচ্ছে 68, যদিও মার্কেটের মধ্যে কিন্তু খুব ভালো ধরনের কিন্তু একটা মুভমেন্ট লক্ষ্য করা যাচ্ছে, খুব পজিটিভ নিউজ রয়েছে মার্কেটে। সো এখান থেকে আর তাছাড়া গতকালকে কিন্তু এই 68ই ছিল ফেয়ার গ্রেড ইন্ডেক্সে, এবং গতকাল কিন্তু আমরা বলেছিলাম যে ক্রিটিক্যাল সাপোর্টে কিন্তু রয়েছে, এবং সেখান থেকে কিন্তু গতকালকে কিন্তু খুব ভালো ধরনের একটা পাম্প করে কিন্তু প্রায় 1,10,000-এর কিন্তু বিটিসি টাচ করেছিল। সো এটা কিন্তু খুব পজিটিভ। সো আজকেও যে ভালো একটা মুভমেন্ট কিন্তু মার্কেটে আসতে পারে, তবুও আমাদের সাবধান থাকতে হবে। তবে খুব পজিটিভ নিউজ মার্কেটে বিরাজ করছে, সো এখান থেকে কিন্তু পজিটিভ কিছু আশা করা যায়। আর যদি ডাউনও হয়, কোনো নেগেটিভ নিউজ যদি না আসে, তাহলে আশা করা যায় যে বড় ধরনের কোনো ডাউন আসবে না, এখান থেকে মার্কেট রিকভারি করে নেবে। তো এই ছিল আজকে আমাদের সকল নিউজের আলোচনা। তো আমরা কিন্তু জানেন যে আরো এই নিউজগুলো ছাড়াও কিন্তু আমরা অনেক গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করে থাকি। তো চলুন আমরা বাকি নিউজগুলো সম্পর্কে একটু আলোচনা করে আসি। তো এখানে আমরা প্রথমে আমাদের যে বিষয়টা টোকেন আনলক, গতকালকে কিন্তু আমরা কোন টোকেন গুলো আনলক হবে সেই বিষয়টা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম। সো আজকেও কিন্তু আমরা টোকেন আনলকের নিউজটা আপনাদেরকে জানিয়ে দেব। তো এখানে দেখেন যে টোকেন আনলকের মধ্যে, তো টোকেন আনলকের মধ্যে আপনারা দেখছেন যে আজকে কিন্তু বেশ কিছু টোকেন কিন্তু আনলকের নিউজ আছে। এখানে হচ্ছে গিয়ে দেখেন একটা গুরুত্বপূর্ণ টোকেন আনলক হতে যাচ্ছে, সেটা হচ্ছে রেঞ্জো। রেঞ্জোর আর এই যে রেস, এটার কিন্তু একটা বড় ধরনের অ্যামাউন্ট কিন্তু আজকে রিলিজ হতে যাচ্ছে মার্কেটে, 423.7 মিলিয়নের মতো। খুব বড় ধরনের একটা অ্যামাউন্ট কিন্তু রেঞ্জও আনলক হতে যাচ্ছে। তারপর হচ্ছে পোর্টালের কিন্তু খুব বড় ধরনের 13.71 মিলিয়নের মতো কিন্তু আজকে মার্কেটে আনলক হতে যাচ্ছে। সো এই দুইটা কয়েন কিন্তু, তাছাড়া আছে যে এসি মিলানের ফ্যান টোকেন এসিএম, এই কয়েনটাও কিন্তু একটা বড় ধরনের হতে যাচ্ছে। তো এখানে কিন্তু আর জানেন যে পোর্টাল এবং রেঞ্জো রেজ, এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কয়েন, যা বাইন্যান্সে কিন্তু লিস্টেড। এই দুটো কয়েনের কিন্তু বিগ অ্যামাউন্ট, বিশেষ করে রেঞ্জোর কিন্তু 423.7 মিলিয়ন ডলারের মিলিয়ন টোকেন কিন্তু আনলক হয়ে যাবে। সো এই দুটো কয়েনে ট্রেড করার ক্ষেত্রে কিন্তু খুব সাবধানতা অবলম্বন করতে হবে। তারপর আমরা চলে যাব ট্রেন্ডিং বিভিন্ন কয়েনে, যে মার্কেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেন্ডিং কোন কয়েনগুলো রয়েছে সেই বিষয়গুলোতে। তো এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে ট্রেন্ডিং কয়েনগুলো কোনগুলো। এখানে দেখেন সবচেয়ে ভালো ট্রেন্ডিং এ কিন্তু আছে ডব্লিউসিটি। কিছুদিন আগেও কিন্তু, মানে গতকালকের আগের দিনও কিন্তু এটা ছিল $0.6 মতো, কিন্তু দেখেন এটা কিন্তু $0.93। এবং এখানে দেখেন এটা কিন্তু ভালো ধরনের একটা রিটার্ন দিয়েছে, 30 ডেজে কিন্তু 118% কিন্তু ও রিটার্ন দিয়েছে। সো এটা কিন্তু খুব পজিটিভ একটা নিউজ। এবং প্রথম রয়েছে ইউসিটি, তারপর ট্রেন্ডিং এ আছে টিআরবি। টিআরবিও কিন্তু খুব ভালো একটা আপ পাম্প করেছিল। আর সিতাস, সিতাস প্রোটোকলও কিন্তু দেখেন পাম্প করছে ভালো। তারপর হচ্ছে এসপিএক্স 6900, তারপর এমটিসি, এবং সিক্সে আছে ইথেরিয়াম এবং রেন্ডার। এই কয়েনগুলো কিন্তু খুব বড় ধরনের একটা হাইপে রয়েছে। সো এখন আমরা দেখব মোস্ট ভিজিটেড কোন কয়েনগুলো সবচেয়ে মোস্ট ভিজিটেড। তো মোস্ট ভিজিটেড কয়েনের মধ্যে রয়েছে কিন্তু এখানে কাকা কয়েন, নেই কয়েন, ডিসিকে কয়েন, বিটিসি। এখন কাকা, নেই এবং ডিসিকে এই কয়েনগুলো কিন্তু গতকালকেও কিন্তু মোস্ট ভিজিটেড কয়েন হিসেবে ছিল। যদিও কাকার পারফরমেন্সটা এখানে, যদিও 30 ডেজ, 7 ডেজ প্লাস 24 আওয়ার্সে যদিও একটু বাজে পারফরমেন্স দেখাচ্ছে, কিন্তু নেই এই কয়েনটা কিন্তু দেখেন ভালো একটা পারফরমেন্স কিন্তু দেখাইছে। সো এই ক্ষেত্রে কিন্তু আমাদের যেহেতু এগুলো বেশিরভাগ ক্ষেত্রে মিম কয়েন, সো এক্ষেত্রে কিন্তু আমাদের সাবধানতা অবলম্বন করে কিন্তু ট্রেড করতে হবে। তারপর এখন আমরা দেখবো রিসেন্টলি অ্যাডেড কয়েন। রিসেন্টলি অ্যাডেড কয়েনের মধ্যে রাখছে ক্রিপ্টো কারেন্সি, মানে ক্রিপ্টো কয়েন, কাবুসু কয়েন, বিগডগ কয়েন, মিম কয়েন, এবং রয়েছে ইউএসডি ডট জেড এবং ওরকার ওআরসি এআই। এই কয়েনগুলো কিন্তু এখন রিসেন্টলি এডিট হয়েছে, এগুলো দেখে আপনারা ট্রেড করবেন খেয়াল করে। তারপর হচ্ছে আমাদের, আমরা দেখব যে আজকে আমরা দেখলাম রিসেন্টলি এডেড, দেখলাম মোস্ট ভিজিটেড। এখন মোস্ট ভিজিটেড যে কয়েনগুলোতে সবচেয়ে বেশি ভিজিট
করছে যে কাকা নে ডিসিকে বিটিসি, এই কয়েনগুলো কিন্তু মোস্ট ভিজিটেড কয়েন। তারপর আমরা দেখব কিন্তু কয়েন মার্কেট ক্যাপ ইন্ডেক্স। কয়েন মার্কেট ক্যাপ ইন্ডেক্সের মধ্যে আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা যা দেখতে পাই তা হচ্ছে গিয়ে দেখেন যে এখানে বিটিসির যেই 68.99%, গতকালকে থেকে কিন্তু একটু বেশি এটা, এবং ইথিরিয়াম কিন্তু 10.15%। ইথিরিয়াম কিন্তু ক্রমাগত কিন্তু আপ হচ্ছে, আর অন্য অন্য কয়েনগুলো বাকি অংশটুকু। সো আমাদের কিন্তু কয়েন মার্কেট ইন্ডেক্সের টপ 100 ইন্ডেক্স কনস্টিটিউটের বিষয়টা আমরা দেখলাম। আর এখন আমরা দেখব যে কয়েন মার্কেট ক্যাপের ফিয়ার গ্রিড ইন্ডেক্স। এখানে দেখুন এই বিষয়টা যদিও আমরা আগে বলেছি যে ফিয়ার গ্রিড 68 চলছে, এখানে আমাদের কিন্তু সাবধানতা অবলম্বন করে ট্রেড করতে হবে। তারপর হচ্ছে অল্ট কয়েন সিজন। অল্ট কয়েন সিজনের ক্ষেত্রে যদি আমরা বলি, তো দেখেন আমরা কিন্তু 24 আমরা আছি অল্ট কয়েন সিজনে। গতকালকে কিন্তু এটি ছিল 28। অল্ট কয়েন কিন্তু এখানে একটু খারাপ পারফরমেন্স করছে বলা যায়। সো আমরা কিন্তু বিটকয়েন সিজনে আছি, আমরা কিন্তু অল্ট কয়েন সিজন না। অল্ট কয়েন সিজন কিন্তু আমাদের কাছে অনেক দূরে। আপনারা জানেন যে এখানে যদি 50 এর বেশি হতো তাহলে আমরা বলতাম যে আমরা অল্ট কয়েন সিজনে আছি, কিন্তু এখানে মাত্র 24। সো আমরা কিন্তু অল্ট কয়েন সিজনে না, বলতে পারেন যে বিটিসি সিজনেরই মাঝামাঝি অবস্থায় আছি। তো এখন আমরা দেখবো বিটিসি ডমিনেন্স। বিটিসি ডমিনেন্স যদি আমরা লক্ষ্য করি, দেখবেন যে এখানে দেখেন যে বিটকয়েন কিন্তু দেখেন 0.07 স্লাইটলি কিন্তু এখানে ডাম্প করেছে 63.1%, এবং এখানে দেখেন বড় ধরনের একটা অংশ অল্ট কয়েনের কিন্তু 1.88% কিন্তু ডাম্প করেছে। কিন্তু এই ডাম্প অংশটা এবং এই ডাম্প খাওয়া অংশটাই কিন্তু ইথিরিয়াম নিয়ে নিয়েছে, এবং ইথিরিয়াম কিন্তু দেখেন 1.96% কিন্তু ডমিনেন্স বেড়ে গেছে ইথিরিয়ামে। সো ইথিরিয়াম কিন্তু পাম্প করছে। সো ইথিরিয়াম যদি পাম্প করে তবেই কিন্তু মার্কেটের জন্য একটা পজিটিভ মুভমেন্ট। যদিও অনেকেই অল্ট কয়েন হোল্ড করে আছেন, কোনো পজিটিভ কোনো নিউজ পাচ্ছেন না, কিন্তু অল্ট কয়েন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আশা করা যায় যে ইথিরিয়ামের পরে কিন্তু অল্ট কয়েনে মুভমেন্ট আসা শুরু করে দিবে। তো এইটা ছিল আমাদের বিটকয়েন ডমিনেন্সের আজকের বিষয়। তো এখন আমরা যে বিষয়গুলো জানবো, আপনারা জানেন যে আমরা কিন্তু সবসময় যে ইয়ে টুইটারের মোস্ট হাইপ যে কয়েনটা, এটা নিয়ে কিন্তু আমরা সবসময় একটা নিউজ দিই যে টুইটারে কোন কয়েনটা সবচেয়ে বেশি হাইপ আছে, এই বিষয় নিয়ে আমরা কথা বলি। তো আজকে হচ্ছে টুইটারে মোস্ট হাইপ মিম কয়েন হচ্ছে পাঞ্জু পেঙ্গুইন, পেঙ্গু এটি। দ্বিতীয়তে আছে ফার্ট কয়েন, তারপর আছে AI16Z। এই তিনটি কয়েন আমি আবার বলছি, পাঞ্জি পেঙ্গুইন, ফার্ট কয়েন এবং AI16Z, এই তিনটি। এবং এখানে পাঞ্জি পেঙ্গুইন খুবই একটা পজিটিভে রয়েছে টুইটারে। সো এই ছিল আজকে আমাদের ডেইলি ক্রিপ্টো নিউজ। তো আপনারা অবশ্যই আমার ডেইলি ক্রিপ্টো নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই সুস্থ থাকবেন, সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করলাম। আল্লাহ হাফিজ।